নমস্কার, কৌশিক দাশগুপ্ত, জ্যোতিষ মহোপাধ্যায়। আমি লাস্ট কতগুলো জ্যোতিষের উপরে পোস্ট করেছি। লাস্ট পোস্টটায় একটা জ্যোতিষ প্রক্রিয়া, এটা বৈদিক জ্যোতিষের, এটা তান্ত্রিক জ্যোতিষের তান্ত্রিক প্রক্রিয়ার সিমিলার, তো এটা বিশেষ করে বৈদিক প্রক্রিয়া। তো আমাদের এই প্রক্রিয়াটার নাম পিতৃদোষ শান্তি, বা এটা কাকপিণ্ড ভাবে বলেও প্রচারিত, খুব স্বল্প প্রচারিত। হঠাৎ করে বদনাম, অর্থহানি, পেছন থেকে ছুরি মারা, হতাশা, গ্লানি, হঠাৎ সব কিছু হওয়া, নেগেটিভ, এটা কিছুটা রোধ হয়। আমাদের পিতৃপুরুষের প্রভাব আমাদের মধ্যে রয়েছে। যেরকম 4.5 লক্ষ বছর ধরে যে যদি প্রাণের উৎপত্তি হয় অ্যামিবা বা অন্য থেকে, তা থেকে আমরা এক কোষ থেকে বহু কোষ, সিঙ্গেল সেলুলার থেকে মাল্টি সেলুলার, তারপরে কমপ্লেক্স হিউম্যান বিং। তো এই প্রত্যেকটা ইসে আমাদের জেনেটিক্যালি, আমাদের জিনে রয়েছে। সেরকম পিতৃপুরুষের প্রভাব আমাদের মধ্যে রয়েছে। তো যারা মাতামহ, পিতামহ, প্রপিতামহ, দাদু, ঠাকুমা, যারা আর যেসব আত্মীয় স্বজন যারা বিদেয়ী, যারা পৃথিবীতে নেই, তাদের একটা প্রভাব রয়েছে। তো এটা এই এদের আত্মার শান্তির জন্য ইট ইজ এ কাইন্ড অফ পিণ্ডদান, একটা প্রকার পিণ্ডদান। এক অমাবস্যা থেকে আর এক অমাবস্যা, বা এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা এটা করা যায়। সিম্পল, কোনো খরচ সাপেক্ষ না। যে যা খাওয়া দাওয়া করে, ভাত বা রুটি রাত্রিবেলা খানিকটা ভাত বা একটা রুটি একটা পাত্রে রেখে সেটাকে ঢেকে রাখা হলো। সকালবেলা উঠে একদম ফার্স্ট, উইদাউট ডুইং এনিথিং, কোনো কিছু না করে ওই রুটি বা ভাতটা নিয়ে, যদি ফ্ল্যাট হয় তাহলে বারান্দায় বা ছাদে, বাড়ি থাকলে উঠোনে, এটাকে চূর্ণ বিচূর্ণ করে, রুটি থাকলে আর ভাত হলে ছড়িয়ে দিয়ে ফিরে চলে আসতে হবে। ভুলেও যেন ফিরে চলে আসার সময় কি কি খাচ্ছে, কে খাচ্ছে, ওটা দেখার জন্য পিছনে ফিরতে নেই। এটা যদি 1 মাস করা যায়, যদি 1-2 দিন ভুলে যাওয়া হয়, তো ওই দিন থেকে আবার 1 মাস, তাহলে অবধারিতভাবে পিতৃপুরুষরা একটা শান্তি, বলুন একটা, ইট ইজ কাইন্ড অফ পিণ্ডদান, আমি বললাম, এতে তাদের শান্তি। এদের শান্তি হলে অটোমেটিক্যালি নিজের উপরে, যারা করছে তাদের উপরে সুপ্রভাব আসে। এটা আমি আমার দীর্ঘ জ্যোতিষ জীবনে অনেককে বলেছি, এবং তারা নিশ্চয়ই উন্নতি সাধন হয়েছে তাদের। আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যদি করেন, তাদের যদি কোনো ভালো হয়, খারাপ তো হয় না, আমাকে অবশ্যই জানাবেন। শুভম ভবতু, কৌশিক দাশগুপ্ত। এই পোস্ট যারা দেখছেন, যারা শুনছেন, তাদের সবার সদা আরোগ্য, সৌভাগ্য, শত্রুহানি এবং পরম শান্তি লাভের প্রার্থনা করছি আমি আমার ঈশ্বরের কাছে। নমস্কার, কৌশিক।